আমরা সবাই জানি পৃথিবী সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করে আসতে ৩৬৫ দিন সময় লাগে, যাকে আমরা এক বছর বলি। কিন্তু অন্য গ্রহগুলোতে নতুন বছরের হিসাব কেমন হয়, চলুন আজকে সৌরজগতের একটি সফর করি আর এই বিষয়ে জেনে নেই। তবে তার আগে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। প্রতিটি গ্রহের নতুন বছরের সময়কাল নির্ভর করে তাদের সূর্যকে প্রদক্ষিণ করার সময়ের উপর। যেমন আমরা জানি পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে ৩৬৫ দিন সময় নেয়, ঠিক তেমনি বুধ গ্রহ মাত্র ৮৮ দিন সময় নেয় সূর্যকে প্রদক্ষিণ করতে। অর্থাৎ বুধ গ্রহের এক বছর পৃথিবীর ৮৮ দিনের। তেমনি শুক্র গ্রহে ২২৫ দিনে এক বছর, মঙ্গলে ৬৮৭ দিনে এক বছর, বৃহস্পতিতে ১২ পৃথিবী বছরের সমান এক বছর, শনিতে প্রায় ৩০ পৃথিবী বছর সমান এক বছর, ইউরেনাসে ৮৪ পৃথিবী বছরের সমান এক বছর, আর নেপচুনে প্রায় ১৬৫ পৃথিবী বছরের সমান এক বছর হয়। এখন প্রশ্ন হলো, যদি আমরা কোনো এক্সোপ্ল্যানেট বা অন্য গ্রহে বসবাস করি তাহলে সেখানকার নতুন বছর কেমন হবে? আসলে এই হিসাব নির্ভর করবে সেই গ্রহের কক্ষপথ আর সূর্যের দূরত্বের উপর। গ্রহটি সূর্য থেকে যত দূরে থেকে আবর্তন করবে ততই দীর্ঘ হবে তার নতুন বছরের সময়। আমাদের পৃথিবীতে আমরা নতুন বছর উদযাপন করি মাত্র ৩৬৫ দিনে। সেখানে মহাবিশ্বের অনেক গ্রহে বছরের হিসাব এত দীর্ঘ যে মানব জীবনে একবারও নতুন বছর উদযাপন করা সম্ভব নাও হতে পারে। যেমন নেপচুনে নতুন বছর আসে ১৬৫ বছর পর পর। তাহলে আমরা বুঝতে পারি যে নতুন বছরের উদযাপন শুধু পৃথিবীর বিষয় নয়, অন্যান্য গ্রহেও নতুন বছর আসে। তবে অন্যান্য গ্রহে এক বছরের মানে সম্পূর্ণ আলাদা বিষয়। বিজ্ঞান ও মহাকাশ নিয়ে আপনাদের চিন্তাভাবনা অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন বছরে আপনাদের জন্য শুভকামনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সেই সময় পর্যন্ত আমাদের সাথেই থাকুন।